নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আজকের এই অডিও বুকে আপনাকে স্বাগত। একটু চোখ বন্ধ করুন আর নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি কি সত্যি নিজের মতো করে বাঁচছেন, নাকি শুধু দিন পার করছেন? এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। চলুন শুরু করা যাক। প্রতিদিন সকালে উঠে একই চিন্তা, একই ভয়, একই দৌড়। কেন যেন মনে হয় জীবনটা কারো লেখা স্ক্রিপ্ট আর আপনি শুধু অভিনয় করছেন। আমরা সবাই ভাবি আমরা নিজের সিদ্ধান্ত নিজেই নিই, কিন্তু সত্যিটা কঠিন। আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত আসে ভয় থেকে, অতীতের ক্ষত থেকে, সমাজের চাপ থেকে, অথবা এমন কিছু বিশ্বাস থেকে যেগুলো আমরা কখনো প্রশ্নই করিনি। আর সেই অপ্রশ্নিত বিশ্বাসগুলোই ধীরে ধীরে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই অডিও বুকটি আপনাকে বলবে না কোনটা ঠিক কোনটা ভুল। এই অডিও বুকটি আপনাকে শুধু একটি আয়না দেখাবে, যেখানে আপনি নিজের চিন্তাকে প্রথমবারের মতো পরিষ্কারভাবে দেখতে পাবেন। কারণ যেদিন আপনি প্রশ্ন করা শুরু করবেন, সেদিন থেকেই আপনি আর আগের মানুষটি থাকবেন না। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ঠান্ডা বুদ্ধি নয়, এটা মানে সাহস। সাহস নিজের ভুল স্বীকার করার, ভিড়ের বিপরীতে দাঁড়ানোর আর নিজের জীবন নিজে বেছে নেওয়ার। যদি আপনি প্রস্তুত হন নিজের মাথার ভেতরের কোলাহল থামাতে, তাহলে চলুন শুরু করি ক্রিটিক্যাল থিঙ্কিং মাস্টারি। অধ্যায় 1, হোয়াই মোস্ট পিপল থিঙ্ক রং। কেন বেশিরভাগ মানুষ ভুলভাবে চিন্তা করে? এই অধ্যায়ে লেখক বলেন, মানুষ ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয় না। মানুষ ভুল করে কারণ তারা ভাবার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমরা সাধারণত সমাজ যা বলে সেটাই মেনে নিই, পরিবার বা বন্ধু যা বিশ্বাস করে সেটাই সত্য ধরি। গভীরভাবে চিন্তা করার কষ্ট এড়িয়ে যায়। মস্তিষ্ক শক্তি বাঁচাতে চায়, তাই সে সহজ রাস্তা নেয়। এই সহজ রাস্তার নামই লেজি থিঙ্কিং। যেমন রাহুল প্রতিদিন বন্ধুদের সঙ্গে চা খেতে যায়। সবাই বলে এই চা খেলে স্ট্রেস কমে। রাহুল কখনো যাচাই করেনি কথাটা সত্য না কিনা। সে শুধু সবাই করছে বলেই করছে। বছর শেষে তার শরীর খারাপ হয়, কিন্তু সে জানেই না কেন। ভিড়ের চিন্তা ছিল, নিজের চিন্তা ছিল না। অধ্যায় 2, হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং রিয়েলি। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে বেশি ডিগ্রি নয়, বেশি বই মুখস্থ নয়, বরং প্রশ্ন করা, প্রমাণ দেখা, আবেগ ও যুক্তিকে আলাদা করা, তারপর সিদ্ধান্ত নেওয়া। একজন ক্রিটিক্যাল থিঙ্কার অন্ধভাবে বিশ্বাস করে না। যেমন মিতা একটি অনলাইন কোর্স কিনতে যাচ্ছিল। সবাই বলছে লাইফ চেঞ্জিং কোর্স। মিতা প্রশ্ন করল, কে বানিয়েছে? আগে কেউ উপকার পেয়েছে কি? রিভিউ সত্য না বানানো? শেষে সে বুঝল কোর্সটা শুধু মার্কেটিং। প্রশ্ন করায় সে টাকা বাঁচালো। অধ্যায় 3, দ্য এনিমি ইনসাইড ইয়োর মাইন্ড। আপনার মনের ভেতরের শত্রু। এই অধ্যায়ে বলা হয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয়, আপনার নিজের মস্তিষ্ক। মস্তিষ্ক অনেক সময় ভুলকে ঠিক বানায়, অর্ধ সত্যকে পুরো সত্য মনে করায়। এটাই কগনিটিভ ট্র্যাপ। যেমন সুমন বিশ্বাস করত আমি খারাপ স্টুডেন্ট, আমি পারবো না। সে কখনো চেষ্টা করল না। একদিন পরীক্ষায় হঠাৎ ভালো করল। তখন বুঝল শত্রু ছিল তার নিজের ধারণা। অধ্যায় 4, বায়াস, ইনভিজিবল মেন্টাল ট্র্যাপস। মানসিক পক্ষপাত। বায়াস মানে
আমরা আগেই একটা সিদ্ধান্ত নিয়ে রাখি, তারপর শুধু সেটাকেই সত্য প্রমাণ করতে চাই। প্রধান বায়াস: কনফার্মেশন বায়াস, সোশ্যাল বায়াস, অথরিটি বায়াস। যেমন একজন বিখ্যাত ইউটিউবার বলল, এই শেয়ার কিনুন। অনেকেই কিনল, কারণ সে বিখ্যাত। কিছুদিন পর শেয়ার পড়ল। অথরিটি বায়াস সবাইকে ক্ষতিগ্রস্ত করল। অধ্যায় 5: ইমোশন ভার্সেস লজিক। আবেগ বনাম যুক্তি। আবেগ প্রয়োজনীয়, কিন্তু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে বিপদ। রাগ, ভয়, লোভ এই তিনটে যুক্তিকে অন্ধ করে দেয়। যেমন রিনা রাগের মাথায় চাকরি ছেড়ে দিল, পরের মাসেই বুঝল ডিসিশনটা যুক্তির ছিল না, আবেগের ছিল। অধ্যায় 6: দ্য পাওয়ার অফ কোয়েশ্চেনিং। প্রশ্ন করার শক্তি। যে প্রশ্ন করে না সে আজীবন অন্যের সিদ্ধান্তে চলে। সঠিক প্রশ্ন আপনাকে মুক্ত করে। যেমন একটি কোম্পানি বলল, এই নিয়ম সবার জন্য। অরুণ প্রশ্ন করল, কেন? এই প্রশ্নেই সে একটি বড় ভুল থেকে বাঁচল। অধ্যায় 7: ইনফরমেশন ইজ নট নলেজ। তথ্য মানেই জ্ঞান নয়। আমরা তথ্যের যুগে বাস করি, কিন্তু সব তথ্য সত্য নয়। ক্রিটিক্যাল থিঙ্কিং শেখায় কি বিশ্বাস করবেন আর কি করবেন না। যেমন নীল সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখল, শেয়ার করার আগে সে অন্য সোর্স দেখল, খবরটা মিথ্যে ছিল। একবার থামায় সে লজ্জা থেকে বাঁচল। অধ্যায় 8: থিঙ্কিং ক্লিয়ারলি ইন আ নয়েজি ওয়ার্ল্ড। কোলাহলের মধ্যে পরিষ্কার চিন্তা। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মানুষ সবাই কথা বলছে। যে চিন্তা করতে জানে না সে ভিড়ে হারিয়ে যায়। যেমন সবাই বলল, এই ট্রেন্ড ফলো করো। রাহা নিজের লক্ষ্য দেখে সিদ্ধান্ত নিল। সে ভিড়ের বাইরে রইল, কিন্তু সফল হল। অধ্যায় 9: ডিসিশন মেকিং লাইক আ থিঙ্কার। চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণ। পারফেক্ট সিদ্ধান্ত নেই, কিন্তু সচেতন সিদ্ধান্ত আছে। ভুল হবে, কিন্তু শেখাও হবে। যেমন সজল ছোট ব্যবসা শুরু করল, ভুল করল, শিখল, আবার এগোলো। সে দাঁড়িয়ে গেল কারণ সে ভাবতে শিখেছিল। অধ্যায় 10: ক্রিটিক্যাল থিঙ্কিং ইন রিয়েল লাইফ। বাস্তব জীবনে প্রয়োগ। সম্পর্ক, কাজ, অর্থ, আত্ম উন্নয়ন সব জায়গায় ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার। যেমন একজন বন্ধু বিশ্বাসঘাতকতা করেছিল। অজয় আবেগে নয়, যুক্তিতে সম্পর্কের সিদ্ধান্ত নিল। সে শান্তিতে থাকল। অধ্যায় 11: ফ্রম থিঙ্কিং টু অ্যাকশন। চিন্তা থেকে কাজে রূপ। শুধু ভাবলেই হবে না, সিদ্ধান্ত নিতে হবে। ওভার থিঙ্কিং মানে সময় নষ্ট। যেমন তানিয়া বছরের পর বছর ভাবছিল। একদিন সে সিদ্ধান্ত নিল। সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। অধ্যায় 12: আ ক্রিটিক্যাল থিঙ্কার্স মাইন্ডসেট। ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো স্কিল না, এটা জীবন দেখার দৃষ্টিভঙ্গি। একজন ক্রিটিক্যাল থিঙ্কার প্রশ্ন করে, ভুল স্বীকার করে, শেখা বন্ধ করে না। যেমন একজন শিক্ষক বললেন, আমি ভুল করেছি। সেই দিন ছাত্ররা সবচেয়ে বড় শিক্ষা পেল। শেষ কথা, এই বই আপনাকে বলে না কি ভাববেন, এই বই আপনাকে শেখায় কিভাবে ভাববেন। আর যেদিন আপনি ভাবতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে আসবে। এখন আরেকবার থামুন, শুধু থামুন। এই যাত্রার শুরুতে আপনি হয়তো উত্তর খুঁজছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি পেয়েছেন প্রশ্ন। আর সেটাই সবচেয়ে বড় পাওয়া। কারণ যে মানুষ প্রশ্ন করতে শেখে সে আর সহজে ভাঙে না। এই বই আপনাকে নিখুঁত মানুষ বানায়নি, এই বই আপনাকে ভুলহীন বানায়নি। এই বই আপনাকে শুধু একটা জিনিস দিয়েছে, সচেতন চোখ। এখন আপনি জানেন, সব অনুভূতি বিশ্বাসযোগ্য নয়, সব ভয় সত্য নয়,
সব মতামত আপনার জন্য নয়। আপনি জানেন আপনি ভাবতে পারেন, আপনি থামতে পারেন, আপনি বেছে নিতে পারেন। ভবিষ্যতে আপনি আবার ভয় পাবেন, আবার দ্বিধায় পড়বেন, আবার ভিড় আপনাকে ডাকবে। কিন্তু এখন আপনার কাছে একটি শক্তি আছে, নিজেকে প্রশ্ন করার শক্তি। আর সেই প্রশ্নই আপনাকে বারবার নিজের কাছে ফিরিয়ে আনবে। এই গল্প এখানেই শেষ নয়, এটা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে নতুন করে শুরু হবে। একটু থামুন, একটু ভাবুন, আর তারপর নিজের চিন্তাকে সম্মান দিন, নিজের সিদ্ধান্তকে সাহস দিন, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচুন। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।